আসসালামু আলাইকুম। আমি জ্যাক মোটরস বাংলাদেশ থেকে ফয়সাল আসিফ আপনাদের সাথে। এটা হলো এবিএস ইলেকট্রনিক কন্ট্রোলার। হ্যাঁ, এটা হলো এবিএস ইলেকট্রনিক কন্ট্রোলার। এটা হলো আমাদের যেসব গাড়িগুলোতে এবিএস ব্রেক আছে, এবিএস থাকা গাড়িগুলোতে এই সিস্টেমটা, এই কন্ট্রোলারে সব কিছু কন্ট্রোল করে। হ্যাঁ, তো আমাদের ম্যানুয়াল যে গাড়িগুলো ওগুলোতে কিন্তু এবিএস থাকে না, ওগুলা। কিন্তু প্রাইভেট যে ছোটো গাড়িগুলা, যেমন কার, জিপ, পাজারো বা ক্যারি বয়, ওইসব মডেলে কিন্তু আপনি এবিএসটা কিন্তু থাকে। এবং ওইসব গাড়িগুলো কিন্তু এবিএসের উপরে কন্ট্রোল করে ইমার্জেন্সি ব্রেক এবং স্লো ব্রেক, এবং আপনার ইমার্জেন্সি ব্রেকের সাথে অন্যান্য বড় গাড়িগুলো যেরকম মুভ হয়ে যায়, ঘুরে যায়, এগুলো কিন্তু এবিএস থেকেই কিন্তু এগুলা কন্ট্রোল করে চাকারগুলা। সেক্ষেত্রে যদি কোথাও কোনো সমস্যা দেখা যায়, আপনি এবিএসের ড্যাশবোর্ডে একটা এবিএস বাতি শো করবে। সেটা হলো এবিএস বাতিটা যখন শো করবে তখন এটা আপনাকে লক্ষ্য করতে হবে। এটা আপনি সবসময় এটা আপনার নজরে থাকবে যে আমার এবিএসের বাতিটা শো করতেছে। হ্যাঁ, তো যখন এবিএসটা আপনার বাতিটা শো করবে, তখন আপনার মনে করতে হবে যে তো আপনার কোনো সেন্সরের সমস্যা, নয়তো কন্ট্রোলারের সমস্যা, মানে ব্রেক কোথাও না কোথাও সমস্যা হলে আপনার এবিএসের বাতিটা শো করবে। সেক্ষেত্রে আপনার যদি ব্রেক শো হয়ে যায়, এবিএসের শো করবে না। হ্যাঁ, ওটা আবার ম্যানুয়াল সাবজেক্টে। কিন্তু ফ্লুইড অয়েল লাইনে কোনো সমস্যা হলে, ইলেকট্রিক লাইনে কোনো সমস্যা হলে সেটা আপনার এবিএসের বা করবে। তো এই হলো মাস্টার সিলিন্ডার থেকে কিন্তু এবিএসে দুইটা পাইপ দিয়ে কিন্তু সরাসরি অয়েল লাইনটা আসে, অয়েলটা এনেছে। এখান থেকে কিন্তু অয়েলগুলো আবার কিন্তু ঠিক ব্যাক চলে যাবে আপনার চাকায়, এবং আরেকটা কন্ট্রোলারের যে মেন 3 পয়েন্ট আছে ওখানে। এটা মূলত এইটা করা হলো আপনার ইলেকট্রনিক্স। হ্যাঁ, এটা হলো ইলেকট্রনিক্স কন্ট্রোলার। আর এটা হলো মাস্টার সিলিন্ডার। অয়েলটা কিন্তু মাস্টার সিলিন্ডার থেকে প্রথম কিন্তু আসে হলো আপনার কন্ট্রোলারে। কিন্তু আমাদের যেসব গাড়িতে কন্ট্রোলার নেই, ওসব গাড়িতে এখান থেকে এই মাস্টার সিলিন্ডার থেকে সরাসরি চলে যায় হলো গাড়ির সামনে 4 পয়েন্টের একটা লাইন আছে ওখান থেকে লাইনটা ভিন্ন হয়ে যায়। কিছু গাড়িতে ভিন্ন হয়ে যায়, পিছনে দুটো চলে যায়, সামনে চলে যায় এবং পিছনে চলে যায়। এখান থেকে কিন্তু ডাইরেক্ট সরাসরি কিন্তু কন্ট্রোলার থেকে কিন্তু লাইনটা কিন্তু চলে গেছে। এই হলো কন্ট্রোলারের ফেজ লাইন। এটা এখানে এই কন্ট্রোলারটা কিন্তু এই গাড়ির পুরো ইঞ্জিন, ওয়ারিং এবং এবিএস, ব্রেক, এভরিথিং কিন্তু ওই কন্ট্রোলারটাই ডিল করে। হ্যাঁ, এটা হলো একটা ব্রেক প্যাডেল। এটা হলো গাড়ির ব্রেক প্যাডেল। আপনি যখন ব্রেকটা চাপ দিবেন তখন কিন্তু প্রেশারটা পাওয়া হলো বুস্টার থেকে আপনার চলে যাবে হলো মাস্টার সিলিন্ডারে ফুয়েলের প্রেশারটা দিবে হলো এবিএসে প্রেশারটা দিবে হলো আপনার চাকায়। যখন চাকাতে কিন্তু ইলেকট্রনিক লাইন আছে, এবিএস ইলেকট্রনিক লাইন আছে, এবং আপনার অয়েলের লাইনও আছে, এবং আপনার ব্রেক শো আছে। হ্যাঁ, তো চাকার ভিতরে আমাদের অন্যান্য গাড়িগুলোতে হলো শুধু ব্রেক লাইনটা গেছে, ব্রেক মারছে, ব্রেক হচ্ছে এরকম। কিন্তু আমাদের ইলেকট্রনিক যে গাড়িগুলো, ইউরো 3 বা ইউরো 4 যেসব মডেলের গাড়িগুলো আছে, বা আপনার ইলেকট্রনিক্স গাড়িগুলো, এগুলোতে কিন্তু এই সিস্টেম নেই। এগুলোতে আপনার ইমার্জেন্সি ব্রেক করতেছেন, সেটাও ডিল করবে হলো আপনার এবিএসে। আপনি একটা ইমার্জেন্সি যে ব্রেক করতেছেন, ওই ব্রেকটা কিন্তু পরিচালনা করতে দেবেন এবিএস আপনার যতটুকু পরিমাণ লাগবে সে ততটুকু দেবে। যার কারণে এই গাড়িতে এবিএস থাকা গাড়িগুলো সাধারণত মোচড় খায় কম, ঘুরে, মানে ব্রেকের সাথে আমাদের অন্যান্য গাড়িগুলো যেগুলোতে এবিএস আর ওগুলো কিন্তু গাড়ি কিন্তু ব্রেক কম বেশি হয়, ঘুরে যায়। এগুলোতে কিন্তু আপনার ব্রেক কম বেশি হবে কখন আপনি এবিএসের বাতি শো করার পরও গাড়ি চালাচ্ছেন, তার মানে আপনার ব্রেক অ্যাকর্ড হবে না। কিন্তু আপনি যদি এবিএসের বাতি যদি সংশোধন করে যদি গাড়ি চালান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি কোনো দিকে মোড় হওয়ার কোনো, আপনি যদি 120 স্পিডে গাড়ি ব্রেক করেন, সেই গাড়ি আপনি স্টপ হবে, ফুললি স্টেটভাবে এটা স্টপ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এবিএস যদি কোথাও যদি কোনো লাইনের সমস্যা থাকে, ব্রেকের সমস্যা থাকে, সেটা আপনার মিটার বোর্ডে কিন্তু বাতি শো করার পূর্বেও যদি আপনি ব্রেকটা যদি আপনি ওটার সমস্যার সমাধান না করে থাকেন, তাহলে কিন্তু আপনার গাড়িটা মোড় হবার সম্ভাবনা আছে। আপনি দেখা গেছে বাম দিকে চাকা আপনার ব্রেক কম হচ্ছে, আপনি ব্রেক করছেন, ডাইন দিকে গাড়ি মোড় দিবে, আপনার ডাইন দিকে চাকা ব্রেক কম হচ্ছে, আপনি ব্রেক করছেন, আপনার গাড়ি বাম দিকে ব্রেকটা বেশি হলে বাম দিকে গাড়ি টান হবে। তো সেই জন্য আপনার এবিএস লাইনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এটা আপনাদের কিন্তু আপনারা দেখবেন প্রতিটা গাড়িতে যখন আপনি ইঞ্জিন সুইচটা দেবেন, ইঞ্জিন সুইচ দেওয়ার সাথে দেখবেন মিটার কিন্তু এবিএসের বাতিটা কিন্তু শো হওয়ার পরে ওটা কিন্তু সাথে সাথে অফ হয়ে যায়। ওটা কিন্তু আপনাদের সাথে সাথে কিন্তু অফ হয়ে যায়। যখন বাতিটা অফ হয়ে যাবে তার মানে লাইন আপনার ওকে। আপনি ইঞ্জিন সুইচ দিয়েছেন,
কন্টিনিউ আপনার এবিএসের বাতি জ্বলে রয়েছে, তাহলে আপনাকে বলতে হবে, মনে করতে হবে যে আপনার এবিএস মানে আপনার ব্রেকের কোথাও না কোথাও সমস্যা শো করছে, আপনার ব্রেকের কোথাও না কোথাও সমস্যা হচ্ছে। যদি আপনার ব্রেকের কোথাও না কোথাও সমস্যা না হয়ে থাকে, তাহলে আপনার ব্রেকের এবিএসের বাতি ইঞ্জিন সুইচ দেওয়ার সাথে সাথে জ্বলবে এবং পরবর্তীতে ওটা আবার অফ হয়ে যাবে, ওটা থাকবে না, ওটা আবার পরবর্তীতে আপনার অফ হয়ে যাবে। কারণ ইঞ্জিন সুইচ দেওয়ার সাথে যখন বাতিটা অন হবে, তার মানে আপনার লাইন ওকে, আপনি যখন বাতিটা আবার ইঞ্জিন সুইচ থাকা অবস্থায় বাতিটা আবার অফ হয়ে যাবে। কিন্তু যদি আপনার ব্রেকে কোথাও কোনো সমস্যা না থাকে, এবিএস লাইনে কোথাও কোনো সমস্যা না থাকে, কিংবা কন্ট্রোলারে কোথাও কোনো সমস্যা না থাকে, তাহলে বাতিটা অন হয়ে আবার অফ হয়ে যাবে। যদি আপনার সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার বাতিটা জ্বলে থাকবে কন্টিনিউ। এবিএসটা আমরা এখন আজকে চেঞ্জ করতেছি, কন্ট্রোলারটা, যদিও কন্ট্রোলার আমরা চেঞ্জ করতেছি, এটার কন্ট্রোলার সমস্যা হলো অনেক, এটা ডাইরেক্ট হয়ে গেছে, ইলেকট্রিক লাইনটা ডাইরেক্ট হয়ে গেছে, যার কারণে আমরা এটা পুরো অ্যাসেম্বলি চেঞ্জ করতেছি। তো চেঞ্জ করার ক্ষেত্রে আমরা আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, কারণ আমাদের ম্যানুয়াল গাড়িগুলোর থেকে এই গাড়িগুলো কিন্তু আমাদের সাধারণ মানুষ কিন্তু বেশি ইউজ করেন। যা আপনাদের যাদের নিজস্ব গাড়ি আছে, প্রাইভেট গাড়ি যাদের আছে, আপনারা এটা আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা মিটারে ফলো রাখবেন। কারণ আপনার গাড়ির ব্রেক কিন্তু খুবই গাড়ির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার চালকের জন্য এবং গাড়িতে থাকা আমাদের যারা আত্মীয় স্বজন থাকেন বা আমাদের ভাই বন্ধু যারা থাকেন বা আমরা নিজেরাও থাকি অনেক সময় গাড়িতে, সেক্ষেত্রে গাড়ির ব্রেকটা হলো কিন্তু আমাদের বাঁচা মরার সব কিছু ডিপেন্ড করে। কারণ আপনার গাড়ির স্পিড 100, আপনি ব্রেক করছেন, ব্রেক হচ্ছে না, তখন আপনি কী করবেন? আপনার বাঁচার কোনো ওয়ে আছে? বাঁচার কোনো ওয়ে তখন থাকে না। তো সেই জন্যই আজকে আমরা এটা চেঞ্জ করতেছি এবং সাথে আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা রিপেয়ার খুব কম হয়, সার্ভিস রিপেয়ার খুব কম হয়, সরাসরি চেঞ্জ। তো আমাদের একটা ব্রেক এলে এই সমস্যাটা দেখা দিয়েছে, ওনার ব্রেক সমস্যা এবং আমার ইমার্জেন্সি ব্রেক করে ব্রেক হয় না এবং মোটরটা ডাইরেক্ট হয়ে আওয়াজ করতেছে। তো যার কারণে আমরা সেটা চেক করলাম, চেক করার পরে চেকের কিছু নাই, ডাইরেক্ট মোটরটা কন্টিনিউ ইঞ্জিন সুইচ দেওয়ার পরে কন্টিনিউ ঘুরতে থাকে, ওটা কোনো মানে স্টপ হওয়ার চান্স নেই, কারণ এটা ঘোরার কোনো মোটর অন হওয়ার কোনো চান্সই নেই। এটা ইঞ্জিন সুইচ দিবে, যখন এটা ব্রেক করবেন তখন এটা কাজ করবে। এটার ভিতরে আপনার ইলেকট্রনিক পুরো লাইনটা, এটার ভিতরে গাড়ির পুরো লাইনটা এখানে আছে, কিন্তু এবিএস একটা অংশ, এবিএস হলে ব্রেক ফাংশনের একটা অংশ, যার কারণে আমি আপনাদের কাছে ব্রেক ফাংশনটা শুধু বোঝাচ্ছি। কিন্তু এটার ক্ষেত্রে আরও, এটার ভিতরে আরও অনেক লাইন আছে, যেগুলো হলো আমার ফুয়েল লাইন আছে, আমার ওয়াটার লাইনের ইলেকট্রিক লাইন আছে, ফুয়েলের ইলেকট্রনিক লাইন আছে, তারপর আমার কমন রয়েলের ইলেকট্রনিক লাইন আছে, মোটামুটি গাড়ির সব ইলেকট্রিক লাইনটা এখানে আছে। তো আমি আপনাদেরকে আস্তে আস্তে বাকিগুলো শেয়ার করবো, যেহেতু আজকে ব্রেকের সমস্যাটা নিয়ে সমাধানের কাজ চলতেছে, তার কারণে আমরা ব্রেকটা নিয়ে আজকে গবেষণা করবো, বাইরে নিয়ে আপনাদের সাথে শেয়ার করা। এই হলো আমাদের ইঞ্জিনিয়ার, আমার ছোট ভাই, সে হলো মিস্টার জীবন, ওই কাজ করে বেশিরভাগই গাড়িগুলার। তো আমিও আছি ওর সাথে যুক্ত, যদি আমরাও করি বা আমারও করা, কিন্তু আমার কাজ খুব কম করা হয়, ওদের করা হয় বেশিরভাগ। এগুলো আমার ছোটো ভাই জীবন, ও মোটামুটি খুব ভালো একজন টেকনিশিয়ান, খুব ভালো কাজ করতেছে, ওর খুব ভালো অভিজ্ঞতা এইসব বিষয়। তো সেক্ষেত্রে আজকে ওই এটা চেঞ্জ করতেছে, তো আমি ওর সাথেই ছিলাম, জাস্ট আমি হলাম ভিডিও ম্যান আর ও হলো উনি ডাক্তার, উনি হলো ডাক্তার আর আমি হলাম ক্যামেরাম্যান, আমি শুধু ভিডিও করতেছি। তো আমরা অবভিয়াসলি এবারে আমরা মোটরটা এখানে বসে ফেললাম, কন্ট্রোলারটা আমরা এখানে বসালাম। কন্ট্রোলারটা এখানে আজকে আপনাদের সাথে এটার ডিটেলস শেয়ার করা হয়নি, এই কারণে যেটা ফুল ওপেন করা হয় নাই, এটা শুধু পুরোনোটা খুলে নতুনটা সেট করা হচ্ছে, কারণ এটা 100% সমস্যা আমরা ফাইন্ড আউট করে ফেলছি। তো ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যদি এটা পরবর্তীতে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা আমার সবসময় চ্যানেলের সাথে আছেন, সাথে থাকুন, আমার আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার হবে। আর একটা কথা বলে রাখি সবাইকে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলের সাথে আছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন বা আমার সঙ্গে আছেন সবসময়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিলে অনেক কম হয়ে যাবে, তার থেকে বড় কিছু দেওয়ার অবস্থা আমার নেই, দিতে পারলাম। তবে আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে প্রতিনিয়ত এরকম আমার আরও ডিটেলস যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আপনারা যারা আমাকে সাপোর্ট করতেছেন না, যারা এখনও সাপোর্ট করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন
আর একটা সত্য কথা হলো আমি এখনও ভিডিওতে ঠিকমতো কথা বলতে পারি না, যদিও এখনও নতুন কিছু কিছু ভয়েস অ্যাড করতেছি। আস্তে আস্তে ইনশাল্লাহ আরও ভালো সুন্দর ভিডিও বা ভয়েস বা আরও কাজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। দোয়া করবেন, সবাই সাথে থাকবেন। আর এই জিনিসটা আজকে এখানে আপনাদের সাথে শেয়ার করলাম, আর এটার পুনরায় ডিটেলস ভিডিও আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। এটা শুধু এখন লাগানো হচ্ছে এবিএস লাইনটা, এটা হলো চাকার লাইন। হ্যাঁ, এখানে লাইনগুলো গেছে হলো সব, এখান থেকে 4টা লাইন 4টা চাকা গেছে। হ্যাঁ, প্রথম আইসা মাস্টার সিলিন্ডার থেকে 2টা লাইন কিন্তু এই যে আমার কন্ট্রোলারে অ্যাড হয়েছে, কন্ট্রোলার থেকে 4টা লাইন 4টা চাকা গেছে, 4টা চাকা গেছে। আপনার যদি কোথাও যদি একটা চাকার সমস্যা হয়, সেটা কিন্তু আপনি যখন গাড়িটা কম্পিউটার স্ক্যান করবেন, স্ক্যান করার পূর্বে আপনার কিন্তু এখানে কিন্তু আপনার স্ক্যানে শো করবে যে আপনার কোন চাকায় সেন্সরের সমস্যা। এখানে হলো 4 চাকায়, তো ওই 4 চাকা ও কিন্তু এখানে ওইটা কিন্তু যদিও অয়েলের লাইন, কিন্তু ও কিন্তু এখানে বসে ওটা মনিটর করতেছে। ও কিন্তু এখানে বসে এটা দেখতেছে যে এটা কোন চাকার সমস্যা। যদি আপনার দেখা যাচ্ছে সামনের এক চাকার সমস্যা, সামনের এক চাকার সমস্যা হলে ওইখান থেকে আপনি যখন স্ক্যান করবেন, এটা যখন আপনি স্ক্যান করবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপে, সেক্ষেত্রে আপনার ল্যাপটপে এটা কিন্তু চলে আসবে যে রাইট সাইড ব্রেক সেন্সর ইস প্রবলেম, বা আপনার যদি এবিএস লাইন থাকে সেটা ও কিন্তু আপনাকে স্ক্রিনে শো করবে এটা। হ্যাঁ, স্ক্রিনে সরাসরি শো করবে। আর এটা সাধারণত গাড়িতে না, এটা আমাদের কাছে যে স্ক্রিনগুলো থাকে, স্ক্রিন যে যখন আমরা গাড়িটা যখন স্ক্যান করি, তখনই এখানে শো করবে যে কোন চাকার সমস্যা, ওইখান থেকে বলে দেবে। তখন আমাদের জন্য কাজ করতে সহজ হয়, যে আমরা অল্পতে সমাধান করতে পারি যে হ্যাঁ ওই চাকার সমস্যা আছে, আমরা ওই চাকায় কাজ শুরু করে দিই। আর আমরা যদি এটা না জেনে থাকি, তাহলে তো আমরা এই 4টা লাইন আমরা এবিএস জ্বলতেছে, এখন মিটারে একটা এবিএসের বাড়তি, এটা 4টা চাকায় মিলে যুক্ত। এখন কোথায় সমস্যা আমরা কীভাবে বুঝবো? যার জন্য আমরা যখন গাড়িটা স্ক্যান করব, তখন এই কন্ট্রোলার যদি ভালো থাকে, সেক্ষেত্রে কন্ট্রোলার বলে দেবে যে তোমার অমুক চাকায় এই সমস্যা। ওনারা চাকায় বলে দেবে ফ্রন্ট বা রিয়ার এবং লেফট এবং রাইট। হ্যাঁ, যদি হচ্ছে রিয়ার লেফট সাইডে কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার স্ক্রিনে শো করবে যে রিয়ার লেফট সাইডের প্রবলেম। এবং যদি ফ্রন্টে কোনো সমস্যা হয়, তাহলে ফ্রন্ট আপনাকে জানিয়ে দেবে যে ফ্রন্টের রাইট সাইডের প্রবলেম, সেটা আপনাকে স্ক্রিনে শো করবে। যখন স্ক্রিনে শো করবে, তখন আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে। যেমন আমাদের জন্য এরকম সহজ হচ্ছে এখন বর্তমানে কাজ করতে। আমরা স্ক্যান করার পরে বুঝে যায় যে এবিএস কোথা থেকে সমস্যাটা হচ্ছে। আর আজকে দলের মূল সমস্যা হলো এবিএস কন্ট্রোলারটা চেকের কিছু না, এটা সরাসরি মোটর ডাইরেক্ট হয়ে গেছে, যার কারণে সমস্যাটা দেখা দিয়েছে। তো ঠিক আছে, আজকের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকক্ষণ আমার সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে।